ডাক্তারবাবু মানেই হলো আমাদের মতো সাধারণ মানুষের কাছে ভগবান তুল্য। আমরা কোনো অসুখে পড়লে তাদের ওপর চোখ বুজে ভরসা করি, অথবা বলা ভালো যে আমরা নিরুপায় ওনাদের ওপর ভরসা করতে। ওনাদের ওপর ভরসা করা ছাড়া একটা মুহূর্তে আমাদের কাছে আর কিছুই করার থাকে না। আমাদের মধ্যে অনেকেই আছি বিপদে পড়লে ডাক্তার বদ্যিদের পায়ে লুটিয়ে পড়তেও দ্বিতীয়বার ভাবি না। আবার বিপদ কেটে গেলে সেই ডাক্তারদেরই গালাগাল দিতেও পিছপা হই না। যাই হোক, যে যার ব্যক্তিগত মতামত, আমরা বরং গল্পে মন দিই। নমস্কার, আমি প্রিয়াঙ্কা, গল্পবাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের শোনাবো আমার কলমে ও কণ্ঠে গল্প ডাক্তারবাবু। শুরু করছি আজকের গল্প। দক্ষিণপাড়া গ্রামের নামকরা অভিজ্ঞ ডাক্তার হলেন ডাক্তার নবীন পাঁচা। তিনি বিলেত ফেরত ডাক্তার। অনেক জ্ঞান ওনার। নাড়ি টিপলেই বলে দিতে পারেন সমস্যা কোথায়। সব রোগের জন্য আবার ওষুধ দিতেন না, কিছু কিছু রোগের জন্য ঘরোয়া টোটকাও বাতলাতেন। আর ওনার ওষুধ হোক বা টোটকা সবই দারুণ কাজ দিত। তাই গাঁয়ের লোকেরা ওনাকে ধন্বন্তরী ডাক্তার বলতেন। নবীন ডাক্তারের চিকিৎসাটাও একটু অন্য ধরনের। যার সুস্থ হওয়ার চান্স 1% মতোও আছে, তার উপর তিনি রীতিমতো রিসার্চ করে তাকে আরও সারিয়ে তোলার চেষ্টা করতেন। কিন্তু যার সুস্থ হওয়ার কোনো চান্সই নেই, তাকে তিনি মুখের ওপর সাফ জানিয়ে দিতেন। একেবারে কাটছাট কথা ওনার। পাছে কেউ বদনাম করুক, সেটা তিনি মেনে নিতে পারতেন না। ওষুধ তো ভালোই দেন, পাশাপাশি টোটকাও মন্দ না ওনার। যেমন দু একটির উদাহরণ দিলে বুঝতে পারবেন। ওনারই গাঁয়ের পরেশ বাবু, পরেশ লাহা, ব্যাংকে চাকরি করেন ভদ্রলোক। আর 1 বছর বাদেই উনি রিটায়ার করবেন। গত 2 বছর হলো এ গাঁয়ে বিরাট বাড়ি করেছেন। স্ত্রী আর উনি থাকেন। ছেলে বিদেশে থাকে চাকরি সূত্রে। গ্রাম থেকে শহরে প্রত্যেক দিন অনেকটা পথ অতিক্রম করে যেতে আসতে হয় পরেশবাবুকে। ইদানিং অফিস থেকে ফিরে প্রচণ্ড গা হাতে পায়ে যন্ত্রণা হয় ওনার। ব্যথার ওষুধ কত খাবেন, সেও তো বেশি খাওয়া ভালো না। প্রত্যেক দিনই পেইন কিলার খেয়ে ব্যথা কমাচ্ছেন। এ কথা শুনে নবীন ডাক্তার অবাক হয়ে বললেন, আরে করেছেন কি মশাই? অতিরিক্ত পেইন কিলার তো সাইড এফেক্টস আনি। আপনি এক কাজ করুন, প্রতিদিন অফিস থেকে ফিরে একটি গামলায় পায়ের গাঁট ডোবা জল নিয়ে তাতে 100 গ্রাম মতো নুন ফেলে দিন। তারপর জল ও নুন একত্রে গুলিয়ে 2 পা জলে চুবিয়ে 10 মিনিট বসুন, দেখুন তো কাজ হয় নাকি। বলা বাহুল্য, পরপর 15 দিন এই টোটকা করার পর পরেশবাবু ভালো পেলেন। আর ঝুমুরের মেয়ের কথা তো না বললেই নয়। ঝুমুর নবীনবাবুর বাড়িতে কাজ করে। ঝুমুরের মেয়ের বড্ড সর্দি কাশির ধাত। একটুতেই হাঁচি পড়ে, সর্দি হয়ে যায়, কাঁচা জল পড়ে, ইত্যাদি ইত্যাদি। নবীন ডাক্তার শুনে বললেন, তুই এক কাজ কর ঝুমুর, মেয়েকে বল প্রতিদিন স্নানে যাওয়ার আগে হাতে খানিক খাওয়ার জল নিয়ে নাক দিয়ে টেনে জলটা গলায় পাঠাতে। এটাকে বলা হয় নাসা পান। আশা করি এতে উপকার পাবে। ডাক্তারবাবুর কাছে শোনার পর ঝুমুরের মেয়ে নিয়মিত এই টোটকা করে এখন বেশ ভালো আছে। এই ছিল ডাক্তারবাবুর টোটকার 2টো ছোট উদাহরণ মাত্র। এই ধরনের টোটকা ও ওষুধ খেয়ে মানুষ ভালো ফল পান। তাই গাঁয়ের সকল মানুষের কাছে ডাক্তারবাবু ধন্বন্তরী বলে পরিচিত।
সপ্তাহে 3 দিন তিনি শহরে চেম্বার খুলতেন, আর বাকি দিনগুলি বাড়িতেই চিকিৎসা করতেন। গ্রামের মানুষদের কাছ থেকে চিকিৎসার বিনিময়ে তিনি 5 টাকা ধার্য করতেন। সেই টাকাগুলি জমিয়ে গরিব বাচ্চাদের খাবার কিনে দিতেন। এছাড়াও নিজের রোজগারের কিছু অংশ তিনি মানুষের সেবার কাজেই ব্যয় করতেন। বড় উদার মনের মানুষ এই ডাক্তারবাবু। ওনার একটি ছেলে আছে, সেই ডাক্তারি প্র্যাকটিস করছে বিদেশে। মেয়ের বিয়ে হয়ে দেশের বাইরে থাকে। গত 3-4 দিন হলো ডাক্তারবাবু সস্ট্রিক শহরে গেছেন। টানা 10 দিনের কি যেন একটা সেমিনার আছে। এদিকে হঠাৎ গ্রামে হাহাকার পড়ে গেছে। কি এক অজানা রোগে মানুষ আক্রান্ত হয়ে পড়ছে। বমি, পায়খানা, সর্দি, কাশি, তার সাথে গায়ে হাতে কি ব্যথা, র্যাশ বেরোচ্ছে সারা শরীরে। এই সময় ডাক্তারবাবুও গায়ে নেই। অনেকে চেষ্টা করলেন ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। অন্যান্য সব ডাক্তারদের সাথে সকলে যোগাযোগ করছেন, অনেকে তো আবার হসপিটালেও ভর্তি হয়েছেন। এদিকে শ্যামাচরণ বাবুর প্রত্যেকেই অসুস্থ। গায়ের মধ্যে রটে গেছে শ্যামাচরণ বাবুর নাতি বাইরে থেকে ফিরেছে, সঙ্গেই মারণ ভাইরাস এসে গায়ে ছড়িয়েছে। ছেলেটি এসে থেকে অসুস্থ এবং তার থেকে তার বাড়ির প্রত্যেকেই অসুস্থ। সকলে শ্যামাচরণ বাবুর পরিবারকে এক ঘরে করে দিয়েছে। বলা ভালো, ওনাদের কেউ বাড়ি হতে বের হতেই দিচ্ছে না। শারীরিক অসুস্থতার থেকে বেশি ওনারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। রাত 12টা নাগাদ দরজায় টোকা পড়ল। শ্যামাচরণ বাবুর ছেলে দরজা খুললেন। দরজায় প্রতিমূর্তি দেখে তিনি উদ্বেগ ও উৎকণ্ঠায় কেঁদে কোকিয়ে উঠলেন। তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, ডাক্তারবাবু আপনি এসেছেন? আমরা কত কত ওনাকে থামিয়ে দিয়ে ডাক্তারবাবু বললেন, জানি, আমি সব জানি। এবার যা বলছি মন দিয়ে শোনো। একটা শিশি এগিয়ে দিয়ে তিনি বললেন, এই নাও, এই হলো মহা ঔষধি। বাড়ির প্রত্যেকে 1 ছিপি করে খেয়ে নিও। আর হ্যাঁ, কাল সকালেই গোটা বাড়ি, সমস্ত পোশাক আশাক এবং যাবতীয় ব্যবহার্য জিনিস গরম জলে পরিষ্কার করবে এবং বাড়ির প্রত্যেকে নিম পাতা ফোটানো জলে স্নান করবে। আর মনে রাখবে, যে কোনো জার্ম হাত থেকে মুখ থেকে পেটে এভাবে ছড়ায়, তাই সব সময় হাত পরিষ্কার রাখবে। এই বলে ডাক্তারবাবু চলে গেলেন। পরদিন গায়ে ঢিঢি পড়ে গেল। শহর থেকে গায়ে ফেরার পথে পথ দুর্ঘটনায় ডাক্তারবাবু ও ওনার স্ত্রীর মৃত্যু হয়েছে। শ্যামাচরণ বাবু এই খবরটা শোনার আগেই ছেলের মুখ থেকে আগের দিন রাতের ঘটনা শুনেছিলেন। ডাক্তারবাবুর দেওয়া ওষুধ সপরিবারে খেয়েছিলেন এবং ভেবেছিলেন সময় সুযোগ বুঝে ডাক্তারবাবুর কাছে গিয়ে ধন্যবাদ জ্ঞাপন করবেন, কিন্তু সেই সুযোগ আর হলো না। কথায় আছে না, যে মানুষ বেঁচে থেকে অন্যের ভালো চায়, ভালো করে, সে মৃত্যুর পরেও সকলের ভালোই চায়। শেষ হলো আজকের গল্প, ডাক্তারবাবু। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী গল্পটি সবার আগে আপনার ডিভাইসে পৌঁছে যায়। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।